कोलकाता में कांग्रेस को बड़ा झटका लगा है। लंबे समय से पार्षद रहे संतोष पाठक ने पार्टी छोड़कर भारतीय जनता पार्टी का दामन थाम लिया है। बताया जा रहा है कि वह 2005 से लगातार चुनाव जीतते रहे हैं और उत्तर कोलकाता में कांग्रेस का प्रमुख चेहरा माने जाते थे। उनकी बीजेपी में शामिल होने से इलाके में राजनीतिक समीकरण बदलने की चर्चा तेज हो गई है। विशेषज्ञों का मानना है कि इस घटनाक्रम से इंडियन नेशनल कांग्रेस की स्थानीय पकड़ कमजोर हो सकती है, जबकि बीजेपी अपनी स्थिति मजबूत करने की कोशिश में है। वहीं ऑल इंडिया तृणमूल कांग्रेस के साथ राजनीतिक प्रतिस्पर्धा भी इस बदलाव के केंद्र में मानी जा रही है। बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, नवीन जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, सोहेल भट्टाचार्य जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय, भारत माता की जय, जय जय श्री राम, जय श्री राम। Any question? কিছু জিজ্ঞেস থাকলে করুন, ওনাকে এতদিন কংগ্রেসই এবং তৃণমূল কংগ্রেসের রাজনীতি করার পরে আপনাকে হঠাৎ বিজেপিতে আসতে হলো কেন? যেটা শ্রমিকদা প্রথমে বললেন, উনি আয়ারাম গয়ারামের রাজনীতি করতেন না, তাহলে তো আপনার কাঁধে এই স্ট্যাম্পটা পড়ে গেল আজকে। এটা যে পিসি ভাইপোর যে সরকার এখানে চলছে আপনারা জানেন, গত নির্বাচনে আপনারা জানেন 21 নির্বাচনে আমি যেখানে ইলেকশন লড়ি 45 ওয়ার্ড, সেখানে 5 জন আইপিএস অফিসার আর খুব কম হলে 10,000 লোক। সেদিন আমার ওই সিটটা নেওয়ার জন্য আমি একাই কাউন্সিলর জিতি, কিন্তু ওই সিটটা নেওয়ার জন্য মহামহিম মুখ্যমন্ত্রী উনি সব করলেন। ওখানে পুলিশ দেখছি, আমি একটা ঘরে গিয়ে দেখছি পুলিশ ভোট মারছে। আমি যখন ওকে গিয়ে আটকালাম, দুটো হাত এরম বন্ধ করে পুলিশ চোখ দেখাতে চাইছে না, ওখান থেকে পালালো। তো এরম সেদিন করলো। তো ওদের তো শুধু যে কোনোভাবে ওরা চাইছে না এখানে বিরোধী দল কেউ থাকে। তারপরে এখন সুযোগ খুব ভালো যে মোদিজির নেতৃত্বে আমার মনে হচ্ছে যে এবার পিসি ভাইপোর বিদায় হয়ে যাবে, বিসর্জন হয়ে যাবে। আমি ব্রাহ্মণ লোক, আমরা শাদী বিবাহ করাই, আর আমরা যখন কেউ মারা যায় তখনও আমরা ওই গিয়ে শ্রাদ্ধও আমরা করাই। তো এবার ওই শ্রাদ্ধটা আমরা করাবো, বিসর্জন দেবো আমরা। আমার মনে হচ্ছে এবার বিজেপি খুব ভালোভাবে বাংলা থেকে ওনাদেরকে উৎখাত করে দেবে। তৃণমূলকে উৎখাত করতে কংগ্রেস পারত না বলে আপনার মনে হচ্ছে, বা পারবে না? নিশ্চয়ই এটা যদি কংগ্রেস পারলো না, আমি 8 বার আমি ইলেকশন লড়লাম, 8 টাইমস। আমি অধীর দাস যখন 14তে ছিলেন, আমি তখন প্রথম ক্যান্ডিডেট হই এমএলএ। সেখানে এমএলএ এমপি সব রাস্তায় ওরা ঢুকতেই দিচ্ছে না। ওখানে ইকবাল আর ওই ওনার যে দাদা ছিল 62, আপনারা জানেন নিশ্চয়ই, ওই ঝামেলা হয়েছিল, অনেক মারামারি হলো সেদিন ওখানে। न्यूज़ इंडिया 24 से काजल सिंह, ब्यूरो रिपोर्ट।